ওকে, আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। অলরেডি আপনারা জানেন যেটা হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন, আমার হচ্ছে মাই এসকিউএল এর হচ্ছে অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। সো এখান থেকে অ্যাট ফার্স্ট আমাকে যে কাজটা করতে হবে, একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমি ডব্লিউপি ডাটাবেস নামে একটা ডাটাবেস ক্রিয়েট করতেছি এবং ডাটাবেসের নামটা কপি করে রাখি, আমার কাজে লাগবে। সো ডব্লিউপি ডাটাবেস নামে একটা ডাটাবেস আমার ক্রিয়েট হয়েছে, যেখানে কোনো টেবিল নাই এর ভিতরে, ঠিক আছে। আমি আমার সার্ভারে গেছি, যাওয়ার পরে আমার অলরেডি একটা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা আছে 3.81। আমি সরি তাহলে কেউ ফোল্ডার সরাইছে আমার হয়ে যাবে। সবার কি জ্যাম কি রান হচ্ছে? জ্যাম নাম হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস 4.0.1। আপনার পারফরম্যান্স চেক করতে আপনাদের জন্য ইনস্টল করেন। আমার কাছে 3.8 আছে, আমি 3.8 দিয়ে কাজ করতেছি। আমি এটা ডাউনলোড করি না, একই জিনিস আপনারা ডাউনলোড করেন, যার কাছে যেটা আছে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ডাউনলোড করলে তো সঙ্গে ডেস্কটপে পাবেন। ওটা তো আমার ল্যাপটপের, হ্যাঁ এটা তো আমার পার্সোনাল। ওখানে ওয়ার্ডপ্রেস আসবে না, তো আমার ল্যাপটপ, এটা তো আপনার নিজস্ব ওটা হচ্ছে আমার ল্যাপটপ, ঠিক আছে। আমি যেটা ক্লাস নিচ্ছি এটা আমি আমার ল্যাপটপ থেকে ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে আপনার কম্পিউটার। আপনি আপনার আমি যা দেখাবো সেই প্র্যাকটিসটা আপনি আপনার মতো করে কতদিন থেকে দিচ্ছিলেন? কতদিনে আমরা সবাই কিন্তু দেখছি ওয়ার্ডপ্রেস ব্লগ দিয়ে একটা ডিবি আন্ডারস্কোর ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর ব্লগ আছে না, এখন তো ওইটাই আপনাদের দিলেন। ওটা আবার প্রয়োজনে আরেকটা ক্লিক করে সামনে নতুন একটা নাম দেন, আজকে নিউ দেন। না ওয়ার্ডপ্রেস এখানে থাকবে না, ওয়ার্ডপ্রেসটা ফাইলে আপনার ফাইলে এমবি প্রজেক্ট আচ্ছা। আপনি ওয়ার্ডপ্রেসটা কোন ফোল্ডারে রাখছেন ওটা সার্চ দিলে পাওয়া যাবে। আর কম্পিউটার থেকে সার্চ দিলে ওয়ার্ডপ্রেস কোথায় আছে দেখেন। এইখানে আপনারা ছাড়াও আরো অনেকে ক্লাস করে আসলে মাস্টার। হ্যাঁ, আমি এখানে আমার
আলাদা করে রেখে দিচ্ছি যাতে করে একটু delete করে দিতে পারে, এটা অসম্ভব কিছু না। এটা করলে ভালো হয়। না, WordPress টা ডাউনলোড করে নেন, delete করে নাকি WordPress ডাউনলোড করে ইনস্টল করে নেন সবাই। অলরেডি একটা জিপ ফাইল রাখা আছে ওটা এডিট করে ওখান থেকে আনসার করে অন্য একটা নামে নিয়ে যাওয়া আপনি নতুন একটা কথা, সবসময় WordPress জিপ করা আপনার আচ্ছা, আমি শুরু করি, হ্যাঁ? এটা expect করা। আপনি সার্ভার কন্ট্রোল চাই, দেখেন, সবাই যদি প্রবলেম ফেস করেন, কারো কম্পিউটারে যদি ওয়ার্ডপ্রেস না থাকে, হ্যাঁ শুরু থেকে শুরু করেন, সবাই ডাউনলোড করেন ওয়ার্ডপ্রেস। সবাই গুগলসে যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিয়ে দেন, ওয়ার্ডপ্রেস চলে আসবে। ঠিক আছে, কম্পিউটারে নাও থাকতে পারে এখানে, কারণ অনেকে ক্লাস করে। এখন চলতেছে হচ্ছে কত, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.1। দেখেন, সবাই আমার সাথে ইনস্টল করে নেন, কিন্তু আমি কিন্তু চলে যাব, এটার পরে ক্লাস কিন্তু অনেক দ্রুত হবে, অনেক কিছু শিখতে হবে আমাদের। তো সবাই সবার মেশিনকে প্রিপেয়ার করে নেন। গুগলসে যে সার্চ দেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড, যাদের কম্পিউটারে ওয়ার্ডপ্রেসের সোর্স ফাইল নাই, প্যাকেজটা নাই, তারা গুগলস ওপেন করেন, যাওয়ার পরে ওখানে যে সার্চ দেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড, তারপর দেখবেন এই যে চলে আসবে রাইট সাইডে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.1। এই যে দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, কারো কি পেন ড্রাইভ আছে? পেন ড্রাইভ দেন, আমি এটা দিয়ে দিচ্ছি সবাইকে। একজন ডাউনলোড করলে সবাই শেয়ার করে নিতে পারি আমরা খুব ইজিভাবে। আপনি একটু কাইন্ডলি সবার কম্পিউটারে দিয়ে দেন যাদের নাই। ভাইরাস নাই তো না আপনার কম্পিউটারে? ইয়া পেন ড্রাইভে আমি আসলে উইন্ডোজ ইউজ করি না, আমি অনেক দিন পর আজকে উইন্ডোজ ইউজ করতেছি। হ্যাঁ, আমি লিনাক্স ইউজ করি, কিন্তু আপনাদের এই যে ডিবার্ড ভিডিও, এটার জন্য আমাকে উইন্ডোজে আসতে হয়েছে, নতুবা আমি লিনাক্সে ক্লাস নিতাম। কারণ লিনাক্স অনেক ভালো, লিনাক্সে কোনো ভাইরাস নাই, লিনাক্স অনেক ফাস্ট, অনেক মানে দ্রুত কাজ করে। বিরক্তিকর লাগছে। লিনাক্সে কিছুদিন কাজ করতে যে মানে আমার এত হতাশ লাগতো। না, আমি নিজে বিরক্ত হচ্ছে উইন্ডোজ ইউজ করতে যে, কারণ আমি বুঝতেছি না, অনেক কিছু ভুলে গেছি। আচ্ছা, যদি ডাউনলোড হয়ে যায় আপনাদের, রেখে দেন, HTTP ডক্সের ভিতর রেখে দেন। HTTP ডক্স দেখেন আমার কাছে 3.8ও আছে, 4.1ও আছে। আমি 4.1টাকে এক্সট্রাক্ট ফাইল করতেছি। সবাই দেখেন, সবার যখন আছে দেখেন কিভাবে প্রসেসটা করবেন। যারা জানেন না, অনেকেই জানেন। ওয়ার্ডপ্রেস 4.1 আনজিপ করার পরে যে ভিতরের ফাইলগুলো আছে, এগুলোকে আমি কাট করে মেইন রুটের ফাইলে নিয়ে আসতেছি। দেন ওয়ার্ডপ্রেসটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ফোল্ডারটার নামও চেঞ্জ করে দিচ্ছি আমি, WP WP-class নামে আমি একটা ফোল্ডারে রেখে দিয়েছি ওয়ার্ডপ্রেস, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি রিনেম করে আমি আমার মতো করে নাম দিয়েছি। ঠিক আছে, WP-class নামে আমি একটা ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসটাকে রেখে দিয়েছি আমি আমার কাজের সুবিধার্থে। আমি আমার মতো করে WP-class দিয়েছি, মানে ওয়ার্ডপ্রেস ক্লাস। ঠিক আছে, আচ্ছা, আমি অলরেডি একটা ডাটাবেস ক্রিয়েট করছি, যেটা আপনারা জানেন যে কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় PHPMyAdmin এ।
ঠিক আছে, আমি ডাটাবেসটার নাম কপি করলাম। আমি লোকাল হোস্টে গেলাম, যাওয়ার পরে আমি ওয়ার্ডপ্রেস ক্লাস, এই যে ডব্লিউপি ক্লাস, আমি এটাতে প্রেস করলাম। দেখেন উইজার্ড কিন্তু চলে আসছে ইনস্টল করার জন্য। লেটস গো। ডাটাবেস নেম ওরা দিয়ে দিয়েছে। ডাটাবেস নেমটা কি হবে? আমি ডব্লিউপি ডাটাবেস রেখেছি। আমার ইউজার নেম কি? জ্যাম্পের সাধারণত ইউজার নেম হয় রুট, ঠিক আছে। পাসওয়ার্ডের ঘর কিন্তু সাধারণত ব্ল্যাঙ্ক থাকে, বাই ডিফল্ট ভাবে কোনো পাসওয়ার্ড ক্রিয়েট হয় না, ঠিক আছে। আমার ডাটাবেস হোস্ট কি? লোকাল হোস্ট। টেবিলটাও আমি ডব্লিউপি যা আসছে এটা অ্যাজ ইট ইজ রেখে সাবমিট দিলাম। ওকে, সে আমাকে মেসেজ দিয়েছে যে এভরিথিং ইজ রাইট, ঠিক আছে। রান দ্য ইনস্টল। হ্যাঁ, ভিডিওটা অন আছে। কপি পেস্ট হচ্ছে না। লোকাল হোস্টের যে অ্যাডমিন সেই নামটা আমি কপি করে রাখলাম, কিন্তু পেস্ট করলাম। পেস্ট করেন। কপি হয় না, আপনি লিখে দেন, অসুবিধা নেই, রিনেম করে লিখে দেন, ঠিক আছে। রিনেম করে লিখে দেন, যদি হয়তো কপি কারণে হয় না। স্যার আপনি কি নামটা বলেছিলেন? আপনি আপনার মতো করে দেন, আমাকে ফলো করার দরকার নেই। নাম নিয়ে অডিট হওয়ার কোনো ব্যাপার নেই, ওটা আপনি আপনার মতো করে দেন। আচ্ছা, যে কথা বলেন না, প্লিজ অ্যাটেনশন। দেখেন আমি ওয়ার্ডপ্রেসের ইনস্টল উইজার্ডে চলে আসছি। আমাকে প্রথমে সে জিজ্ঞেস করতেছে তুমি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছো এটার সাইট টাইটেলটা কি হবে। সো সাইট টাইটেল আমি দিয়ে দিলাম তালহা ট্রেনিং, ঠিক আছে। তালহা ট্রেনিং। ইউজার নেমটা মেন্স হচ্ছে অ্যাডমিন। আপনি ব্যাক এন্ডে যখন লগ ইন করবেন সেটা কোন ইউজার নেম দিয়ে লগ ইন করবেন, আপনি সেই ইউজার নেম কী হবে। আমি বাই ডিফল্ট থাকে অ্যাডমিন, আমি অ্যাডমিনে রেখে দিলাম। আমাকে অ্যাডমিন প্যানেলে লগ ইনের জন্য পাসওয়ার্ড চাচ্ছে। এই যে পাসওয়ার্ডটা দিচ্ছেন আপনি এটা সবাই মনে রাখবেন, অথবা সেকেন্ড টাইম কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন না, তখন বলবে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইজ রং, ঠিক আছে। সো নিজ দায়িত্বে সবাই এই পাসওয়ার্ডটা মনে রাখবেন যার যার কম্পিউটারের। আচ্ছা, ইওর ইমেল, আপনি যদি পাসওয়ার্ড যদি ভুলে যান সেই ক্ষেত্রে আপনি ইমেলের মাধ্যমে পাসওয়ার্ডটাকে রিট্রিভ করতে পারবেন, কিন্তু এই লোকাল হোস্টে কিন্তু এই ইমেল কাজ করবে না, এটা করবে লাইভের জন্য, ঠিক আছে। লোকাল হোস্টে যদি আপনি এখন পাসওয়ার্ড ভুলে যাওয়ার পরে আপনি দিচ্ছেন আই ফরগট পাসওয়ার্ড, তারপরে ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, কোনো কাজ হবে না। কিন্তু এটা একমাত্র কাজ করবে যখন এই আপনার সাইটটা যখন লাইভে তুলে দেওয়া আছে। লাইভ বলতে একদম রিয়াল হোস্টিং, রিয়াল ডোমেনে। হ্যাঁ, প্লে করা আছে আপনাদের ভিডিও, এটা নিয়ে অডিট হওয়ার কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে চেক করে নিই, দেখি রেড চিহ্ন, ঠিক আছে। ওকে, দেখেন অনেকের ভিতরে আমি বেশ কয়েকটা ওয়ার্ডপ্রেস ক্লাস নিয়েছি এবং ক্লাস নেই পিএইচপির উপরে। অনেকের ভিতরে একটা টেন্ডেন্সি থাকে, বুঝতে পারছেন, ক্লাসে এসে অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকে, তারপরে চিন্তা করে যে ভিডিও তো হচ্ছে, ঠিক আছে, ভিডিও বাসায় নিয়ে যে ঠান্ডা মাথায় দেখবো, পরে আস্তে ধীরে করে প্লেব্যাক করে, কোনো অসুবিধা নেই, ক্লাস স্কিপ করে যায়।
হ্যাঁ এইরকম কিন্তু একটা থাকে, বুঝছেন? আমি নিজেও তো একসময় স্টুডেন্ট ছিলাম, আমার ভিতরেও ছিল এই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি খুব ভালো করে জানি সাইকোলজি গুলো আর কি কি হয়। হ্যাঁ ঠিক আছে, আপনি যত ভিডিও প্লেব্যাক করেন না কেন বাসায়, যে ওটা আপনার সহায়ক হবে, কিন্তু ক্লাসের কিন্তু বুঝছেন বিকল্প হবে না কখনোই। ওইখানে আপনার হাজারটা প্রশ্ন আসবে, কিন্তু ওইগুলোর অ্যান্সার পাবেন না। আমি আসতেছি 1 মিনিট। আচ্ছা, ইওর ইমেল, এটা হচ্ছে পাসওয়ার্ড রিট্রিভ করার হচ্ছে ইমেল, ঠিক আছে? আচ্ছা, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এটা কিন্তু আমার রিয়েল ইমেল না, সেটা কিন্তু আমি আগেই বলে রাখলাম। ইনস্টল ওয়ার্ডপ্রেস, সব কিছু যদি ঠিক থাকে, ওয়ার্ডপ্রেস দেখেন কত স্মুথ ভাবে ইনস্টল হয়ে যায়। ইটস লাইক এ উইজার্ড, নাথিং। আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে খুব ভালো সাইট ডেভেলপ করতে পারবেন, যেমন ই কমার্স বলেন, বিজনেস প্রোফাইল বলেন, বিজনেস ওয়েবসাইট বলেন, এভরিথিং ইউ ক্যান ডু। আপনি যদি সামান্যতম একটু বেসিক একটা আইডিয়া থাকে, আপনি পারবেন। বাজারে অনেক প্লাগইনস আসছে, প্লাগইনসে খুব দ্রুত ওয়ার্ডপ্রেস সাইট ডেভেলপ করা যায়, যেটা আপনি পিএসপিতে যদি ডেভেলপ করতে যান, ইটস এ হিউজ টাইম। এই জন্যই ওয়ার্ডপ্রেস এত মানে কি বলবো বুমিং, কারণ মানুষ এত পয়সা খরচ করতে চায় না। $2000 দিয়ে কি একটা সাইট ডেভেলপ করবে? ওয়ার্ডপ্রেস $500 দিয়ে ডেভেলপ করা যায়। আচ্ছা, আমি ভিতরে লগ ইন করতেছি, দেখেন আপনারা কি জানেন কিভাবে ব্যাক এন্ড কল করে ওয়ার্ডপ্রেসকে? দেখেন সবাই ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন, যে ব্রাউজারটা আছে ব্রাউজারটা ক্লোজ করার পরে আপনি সাইটটা ব্রাউজ করার চেষ্টা করেন, করার পরে আপনি ওটা লগইন প্যানেলে যেতে পারেন কিনা আপনি দেখেন ব্যাক এন্ডে। কি বলেন, আপনার কি হচ্ছে না? কোনো অসুবিধা নাই। এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের হচ্ছে ফ্রন্ট সাইড 3.4 বছর সামথিং 4.4 ইনস্টল করা হয়েছে। ওয়ার্ডপ্রেস আসবে না, আপনি কি ওটা কপি করেছেন ওয়ার্ডপ্রেসের ফাইলটা? কোথায় কোথায় উত্তর তো রাখেন নাই আপনি? তারপরে ক্লাস হ্যাঁ রেখেছিলেন, দেখি তার ভিতরে কি আছে? হ্যাঁ আছে, হ্যাঁ রেখেছেন। আপনি যদি রিফ্রেশ করেন, আচ্ছা এটা লোকেশন মনে হয় আলাদা আছে। এক মিনিট, সার্ভারের উপর
এখান থেকে ভালো কথা। এরপরে আপনি রেডিশনের ভিতরে না আচ্ছা তাহলে অন্য এই হ্যাঁ পরীক্ষা করে আপনি সি টাইমে দাঁড়াতে মানে সব কিছু দিতে হবে কি জানবো এটা বোঝা যাচ্ছে যেখানে আপনি মনে রাখতে পারবেন হ্যাঁ এটা যেগুলো হবে ট্রেনিং হবে সফটওয়্যার দেখা যাবে এর মধ্যে যে ড্রাইভে রাখবে কাজগুলো মানে যেগুলো করতেছে কাজগুলো সেখানে সেই ড্রাইভেই রাখার চেষ্টা করবে আদারওয়াইজ পাঁচ মিনিটে রাখবে 5 মিনিটে না পারলে কাজ না আপনি এই ড্রাইভে আপনার কাজটা কমপ্লিট করে নিয়ে যাবেন তাহলে আপনি পেন ড্রাইভে ইনস্টল করতে পারেন আপনি পেন ড্রাইভে ইনস্টল করবেন পেন ড্রাইভে কাজ করবেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না কিন্তু সমস্যাতে কম্পিউটার তো আপনি করতেছেন একই ড্রাইভে এটা এই ড্রাইভে যা হচ্ছে এই ড্রাইভে করতে থাকতে হবে সেভাবে কম্পিউটার লাগছে এখানে করতে হবে আপনি বাসা থেকে হবে কি না এটা আমি জানি না সত্যি কথা এটা সাড়ে বাসারটা আপনি বাসার মতো করে প্র্যাকটিস করবেন বেটার যে আপনি জ্যাম কেন আবার ইনস্টল করতেছেন ম্যাডাম? আপনার এই কম্পিউটারে অলরেডি দুইটা জ্যাম ইনস্টল আছে, থার্ড টাইম আপনি ইনস্টল করতেছেন জ্যাম। স্যার আমার কাজ করছিল না উনি বলতো ওনার আগে সমস্যা যাচ্ছে 3-4টা মনে হয় সেট হয়ে যাচ্ছে। আসলে এটা তাকে কন্ট্রাক্টরি আছে আমি আপনারা আমার মনে হয় যার যার জায়গায় পুরাতনরা বসে নতুন নতুন না হতে পারে আবার কেন ইনস্টল করবেন?
আপনি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করুন। হ্যাঁ আমি আসতেছি। কাজ করবে না